নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 7:30। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। বেশ কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, উঠে এই দিক সেই দিক ঘোরাঘুরি করেছি, ব্রাশ করেছি, ড্রেসটা চেঞ্জ করেছি, টুকটাক কাজকর্ম এদিকে ওদিকে করতে করতে না কখন যে 7:30 বেজে গেল বুঝতেই পারলাম না। তো আজকে হচ্ছে রবিবার, আর বিবেকের বাবা আজকে আর কি চলে যাবে। তো এই যে সকালবেলায় একটুখানি চা বসিয়ে নিচ্ছি দুজনের জন্যে, কেননা আজকেই দুজনে একসাথে বসে চা খাবো। তারপরে তো আবারও বিবেকের বাবা চলে গেলে তখন সেই একা একাই চা খেতে হয়। কয়েকটা বাসন রয়েছে ঝুড়িতে, সেইগুলো এখন আর গোছাবো না। চা খেয়ে নিয়ে তারপরে টুকটাক যে কাজকর্ম আছে সেইগুলো করে নেব। সত্যি কথা বলতে যে সকালবেলায় ঘুম থেকে উঠেই না আমার একদমই কাজ করতে ইচ্ছে হয় না। মনে হয় একটুখানি বসে থাকি, একটু বসে চা খাই, তারপরে যখন একটু বেলা বাড়ে তারপরে কাজে এনার্জি আসে। সকালবেলায় ঘুম থেকে উঠেই কাজ করার ইচ্ছেটা একদমই হয় না। আমার তো এরকমটা হয়, আপনাদের যদি এরকম হয় কমেন্ট করে জানাতে পারেন। আর এই তো আপনাদের সাথেই গল্প করতে করতে চাটাও হয়ে গেছে। তো দুজনের জন্য 2 কাপ চা নিয়ে নিলাম। আর সকালবেলা তো লাল চাই আমরা প্রত্যেক দিন খাই, আপনারা জানেন। আর এখানে নিয়ে নিচ্ছি বিস্কিট। তো বিবেকের বাবা সেভাবে বিস্কিট খেতে চায় না সকালবেলায়, ও খালি চাই খায়। তবে আমি একদমই খালি চা খেতে পারি না, কেননা আমার নেশা রয়েছে চায়ের সাথে বিস্কিট বা মুড়ি যাই হোক একটা কিছু আমার দরকার। তো এই যে বিবেকের বাবাকে 1 গ্লাস জল দিয়ে দিলাম। ও সকালবেলাতেই খালি পেটে আগে জল খায়, তারপরে চা খায়। আমি কিন্তু একদমই সকালবেলায় খালি পেটে জল খেতে পারি না, আমার গা গোলাতে থাকে সকালে খালি পেটে জল খেলে। তো আমি চা বিস্কিট আগে খেয়ে নিই বা অন্য কোনো কিছু খেয়ে তারপরেই জল খাই। যাই হোক, চা খেয়ে তারপরে কাজকর্মে আর কি লেগে পড়বো। অনেকটা সময় কেটেছে, এখন বাজে প্রায় ওই 8টা মতন। চা খাওয়ার পরে টুকটাক যে কাজকর্মগুলো ছিল সেইগুলো সমস্ত গুছিয়ে ফেলেছি। যে কটা বাসন ছিল সেইগুলো সব গুছিয়ে জায়গা মতন রেখে দিয়েছি। ঘরটা ঝাড়ু মেরেছি, বিছনাপত্র ঝেড়ে নিয়েছি। আর এরপরে চলে এলাম খাবার করতে। এখন বাজে ওই সকাল 9টার মতন, কেননা বিবেকের বাবা আজকে বেরিয়ে যাবে 12টা 12:30টার মধ্যেই আমাকে রান্না কমপ্লিট করতে হবে। চা খাওয়ার পরেই আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে যে কাজকর্মগুলো ছিল সেইগুলো গুছিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে আমার ভাতটা হয়েও গেছে। আর এইদিকে মশলার বেটে নিচ্ছি একটুখানি। মশলা বলতে ওই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাজু বাদাম দিয়েছিলাম, পোস্ত একটু দিয়েছিলাম, পনির রান্না করব। তো ওইদিকে মশলাটা ভালো করে পিষে নিয়ে তারপরে আর কি রান্নাটা বসিয়ে দেবো। সকালবেলায় দুধবেলা দাদা দুধ দিতে এসেছিলেন, ওনার কাছ থেকেই আমরা বেশিরভাগ পনিরটা নিই। এত সুন্দর পনিরটা দিয়ে যায় না দাদা, একদম বাড়িতে ফ্রেশ পনির কেটে তারপরে আর কি ছানা কেটে পনির বানিয়ে আর কি দিয়ে যায়। নোংরার গাড়ি এসেছিল, নোংরা নিয়ে গেছে। তো বিবেকের বাবা গিয়ে আর কি ডাস্টবিনটা নিচে দিয়ে এসেছে, কেননা আমি এদিকে রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এই যে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। বিবেকও রান্নাঘরে এসে দেখতে এসেছে আমি কি রান্না করছি, এসেই জিজ্ঞাসা করছে, মা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তুমি কি রান্না করছো? পনিরটা ভেজে তুলে নিয়েছিলাম, আর এই যে এরপরে পনির রান্নাটা আর কি করে নিচ্ছি। একটুখানি গোটা গরম মশলা দিয়েছিলাম তেলের মধ্যে, আর মশলাটা দিয়ে দিলাম। আর এরপরে এই যে মশলাগুলো প্রতিদিন দিয়ে থাকি, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে লঙ্কা গুঁড়ো, সমস্তটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে আর কি পনিরটা দিয়ে দিচ্ছি। আর এই তো পনির রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। আর এইদিকে একটুখানি কালকে যে তরমুজটা নিয়ে এসেছিলো সেইটাই কেটে দিলাম, আর এখানে বানিয়েছি একটু কাস্টার্ড। তো এটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম, আজকে আর সেভাবে নাস্তা কিছু বানাইনি, যেহেতু আবার ভাত খেয়ে যাবে, ওই জন্যই আজকে এই যে ফল ফ্রুট খেয়েই রয়ে গেলাম। তো যাই হোক, অর্ধেক রান্নাটা হয়েছে আর অর্ধেকটা বাকি রয়েছে, সেটা আবার এই যে চলে এলাম রান্না করতে। রান্না বসিয়ে দিয়ে টুকটাক যে কত কাজকর্মই ফাঁকে ফাঁকে করে নিচ্ছি, সেইগুলো তো আর আপনাদের সঙ্গে সমস্তটা শেয়ার করা হয় না। তো যাই হোক, এই যে খাওয়াটাও সেরে এসেছি। ওইদিকে সকালের নাস্তা হয়ে গেছে আমাদের কমপ্লিট, আবারও ওই যে রান্না করতে চলে এলাম। তো রান্নাও প্রায় হয়েই এসেছে। ওইদিকে ডিম দিয়ে ভেন্ডি ভাজা করে নিয়েছি, আর এদিকে এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছি। এইগুলো আর কি বিবেকের বাবাকে দিয়ে দেবো টিফিনে ভরে, পরোটা নিয়ে যাবে, রাতের বেলায় গিয়ে আর কি খেয়ে নেবে।
যেতে যেতে অনেকটা রাত হয়ে যায়, তখন ঠিক মতন দোকানপাট খোলা পাবে কি পাবে না, যার কারণে না আমি খাবারটা ঘর থেকেই করে দিয়ে দিই। আর সত্যি কথা বলতে যে এখনও খাবারটা দিয়ে দিতে পারছি, কেননা ঠান্ডার সময় ছিল তো খাবার খুব একটা নষ্ট হতো না। আর এরপরে তো গরম আসছে, তো খাবার দিয়ে দিলে খাবার নষ্ট হয়ে যাবে নাকি সেটাও একটা চিন্তা। তো যাই হোক, ওইদিকে পরোটাটা ভেজে নিয়েছি আর এইদিকে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে রান্না করেছি। তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়েই এসেছে। একটুখানি পটলটা যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এইদিকে সমস্তটা গুছিয়ে নিই। রান্নাবান্না করতে এলে আমার রান্নাঘরের অবস্থা একদম চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। কী অবস্থা করেছি একবার দেখে নিন। আর বাসন তো কী পরিমাণে বেরিয়েছে তার না বললেই ভালো। তো এইদিকে সমস্তটা গুছিয়ে নিচ্ছি। আর বাসনগুলো আমি এখন আর ধোবো না, বাসনগুলো পরে ধুয়ে নেব বিবেকের বাবা চলে যাওয়ার পরে। কারণ এখন যদি বাসন ধুতে বসি অনেকটা দেরি হয়ে যাবে। এখন বাজে প্রায় ওই 12টার মতন। আর সমস্তটা গুছিয়ে নিয়ে বিবেকের বাবাকে খেতে দিয়ে দেবো। 12:30টার দিকে খেতে বসবে। ওর গাড়ি রয়েছে ওই 1:30টার সময়, তো খেয়ে দিয়ে বেরোতে বেরোতে না ওই 1:30টা মতন বেজেই যায়। আর এই যে রান্না হয়ে গেছে আমার কমপ্লিট। এই যে রান্না করেছি ভেন্ডি ভাজা, পনির আর তার সাথে চিংড়ি মাছ দিয়ে পটল। বিবেকের বাবাকেও এই যে খাবারটা দিয়ে দিলাম। আর এই তো এখন বাজছে 12:30। আমি একদম সময়ের মধ্যে সমস্ত কিছু রান্না করে দিয়ে দিয়েছি খেতে। খাওয়া দাওয়া করে হয়তো 10 মিনিট রেস্ট নেবে, তারপরেই বেরিয়ে পড়বে, কেননা খেয়েই তো সঙ্গে সঙ্গে বেরোনো যায় না। আর এই তো বিবেকের বাবা এখন বেরিয়ে পড়ছে। বাজছে হচ্ছে ওই 1:15 মতন, ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছেন। তবে 1:15 বাজে না, বাজছে প্রায় ওই 1টা মতন, কেননা 15 মিনিট ঘড়ি ফাস্ট করা রয়েছে। আর এই তো বিবেকের বাবা বেরিয়ে পড়লো। আর এই তো বিবেকের বাবা বেরিয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ বসেছিলাম, বিবেকের সাথে গল্প করে। এরপরে চলে এলাম বাসন মাজতে, কেননা বাসনগুলো আগে থেকেই তো জমা হয়ে পড়েছিল বেসিনে, ওইগুলো একটুখানি ধুয়ে নিচ্ছি। আরও টুকটাক অনেক কাজকর্ম রয়েছে, সেগুলো সব গুছিয়ে নেব, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। এরপরে যাব স্নান করতে। সমস্ত কাজ গুছিয়ে নিয়ে রান্নাঘরটা আগে গুছিয়ে নিলাম। আর এরপরে কয়েকটা কাপড় জামা মেশিনের ভিতরে দেওয়া ছিল, সেইগুলোই এই যে মিলতে চলে এসেছি। প্রতিদিন এতগুলো করে কাচা হয়, কাচা তো আমার শেষ নেই, আপনারাও জানেন। বিবেকের বাবাও এসেছিল, 2-1টা কাপড় চোপড় বিবেকের বাবারও ছিল, সেইগুলোও সব মেশিনে দিয়ে দিয়েছি। কালকে কতগুলো কাপড় জামা কেচে দিয়েছি, যেগুলো আর কি নিয়ে এসেছিল, তো ওইগুলো আবার কেচে দেওয়ার পর নিয়ে চলে গেছে। আর এই যে এই গাছটা হচ্ছে ওইদিকে বারান্দায় ছিল, তো ভাবলাম একটুখানি ঘরটার এই জায়গাটাতে রাখি, মাঝে মধ্যে একটুখানি চেঞ্জ করে দিই, দেখতে বেশ ভালো লাগে। আর এই তো সকাল থেকে একদম তাড়াহুড়ো করে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। আর এখন বাজে প্রায় ওই 2টো মতন। সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, স্নানটাও করে নিয়েছি। বিবেক আর আমি দুজনে মিলে এখন বাড়িতে রয়েছি। আর ঘরটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে, বিবেকের বাবা চলে গেলে ঘরটা একদম ফাঁকা হয়ে যায়। হ্যালো বন্ধুরা, এখন বাজে বেলা 2:30, আর আমি এই যে সকাল থেকে কাজকর্ম সমস্ত গুছিয়ে নিয়ে আর এখন এই যে বসলাম একটুখানি। তো সকালবেলা যেই দিন বিবেকের বাবা বেরিয়ে যায় সেদিন ভীষণ চাপ থাকে, কেননা দুপুরে রান্না থাকে, তারপরে টিফিন নিয়ে যায়, সেইগুলোও গুছিয়ে দিতে হয়। তো রান্নার ঝামেলাটা একটু বেশি থাকে। রান্নাবান্না করে দিয়ে তারপরে যে কাজকর্মগুলো ছিল সেইগুলো সব গুছিয়ে নিয়েছি বিবেকের বাবা খেয়ে বেরিয়ে যাওয়ার পর। আর তারপরে স্নান করলাম, বিবেককেও স্নান করিয়ে দিয়েছি। আর এখন যাব হচ্ছে দুপুরের খাবার খেতে। অনেকটা বেলা হয়েছে, প্রায় ওই 2:30টার মতন বাজে। তো সকাল থেকে কাজকর্ম করতে করতে না আর একদম সময়টা কখন যে কেটে গেল বুঝতেই পারিনি। তাহলে চলুন বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে ফেলি। আর এই তো আমি আর বিবেক খেতে বসে পড়লাম। এখন বাজে প্রায় বেলা 2:30টার মতন। তো সকাল থেকে ঝড়ের বেগে কাজ করে সমস্ত জিনিস গুছিয়ে বিবেকের বাবাকেও তাড়াতাড়ি করে পাঠিয়ে দিলাম। আর এখন এই যে শান্তি মতন খেতে বসেছি, আমি আর বিবেক দুজনে খেয়ে নিচ্ছি। আমরা দুজনে খেতে থাকি আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।